বাড়িতে অল্প কিছু শিম থাকলে শিমের এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করো। আমার বাড়িতেই ছিল কয়েকটা শিম, তাই আমি বানিয়ে ফেললাম এই রেসিপিটা। শিমটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর তার সাথে সবজির মধ্যে লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ব্যাস এইটুকু জিনিস দিয়েই হয়ে যাবে। শিমটা ভালো করে ধুয়ে কেটে নেওয়ার পর কৌটোতে ট্রান্সফার করে নিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। একে একে মশলা দিয়ে দেবো। মশলা মানে নুন, হলুদ গুঁড়ো, যেগুলো দিতে হয় আর কি। আর এই রেসিপিটার নাম আমি দিয়েছি শিম ভাপা। তো ভাপা মানে একটু সর্ষে বাটা লাগবে, তো সর্ষে বাটাও দিয়েছি, আর পরিমাণ মতো দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা যখন দিয়েছি, আমার ভিডিওটা কীভাবে পজ হয়ে গেছে জানি না, আমি সর্ষের তেলটা ক্যাপচার করতে পারিনি। যাই হোক, পরিমাণ মতো সর্ষের তেল দিও কিন্তু তোমরা। আমি বেশ খানিকটা দিয়েছি সর্ষের তেল। আর তারপর দিয়েছি কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। আর তারপর বসানোর আগে ওপর দিয়ে কিন্তু আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। জাস্ট এইভাবে ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে এটা কিন্তু ভাপে বসাতে হবে, মানে নিচে জল, মাঝখানে কৌটো, আর ওপরে ঢাকা দিয়ে বসিয়ে দিতে হবে। আর হওয়ার সময়, মানে ভাপেটা যখন হচ্ছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। যাই হোক, আমার তো খাওয়া কমপ্লিট, তোমরা অন্তত একবার ট্রাই করো।